আপনাদের স্বাগত জানাচ্ছি প্রমিত বাংলায়। সাথে আছি আমি মাহাথির মোহাম্মদ মিজান। আমরা আলোচনা করছি কি করে বাক্যে বিরাজমান প্রতিটি বর্ণ এবং শব্দ সঠিকভাবে উচ্চারণ করতে হয় সেসব নিয়মাবলী নিয়ে। বিগত পর্বগুলোতে আমরা পদমধ্যস্থিত আদ্য, মধ্য এবং অন্ত অ কি কি কারণে এবং কখন ও বা ওকারের মতো উচ্চারিত হয় সেসব কারণসমূহ উদাহরণ সহ আলোচনা করেছি। বিগত পর্বগুলো না দেখে থাকলে আমাদের প্রমিত বাংলা ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন। আজ আমরা আলোচনা করব স্বরবর্ণের আ থেকে রি পর্যন্ত প্রতিটি বর্ণের প্রমিত উচ্চারণের নিয়মাবলী বা সূত্রাবলী নিয়ে। শুরুতেই আ বা আকার বাংলা উচ্চারণে কি প্রভাব ফেলে তার আলোচনা। সাধারণত বাংলা একাক্ষর শব্দের আ বা আকার কিছুটা দীর্ঘ উচ্চারিত হয়ে থাকে। যেমন আমরা যখন বলি আম, জাম, ধান, পান, রাগ, এখানে আকার কিছুটা দীর্ঘ উচ্চারিত হয়েছে। কিন্তু আমরা যখন বলি আমি, জামা, ধানি, পানি, রাগী, এসব শব্দে আ বা আকারের উচ্চারণ হয়েছে কিছুটা হ্রস্ব। আ বা আকার উচ্চারণের আরেকটি নিয়ম হল পদের আদিতে অর্থাৎ শব্দের শুরুতে জয়জ্ঞ এবং জফলাযুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে আকার যুক্ত হলে সেই আকারের উচ্চারণ প্রায়শ এ বা একারের মতো হয়ে থাকে। যেমন জ্ঞান, জ্ঞাতি, জ্ঞাত, জ্ঞাপক, জ্ঞাপিত, খ্যাত, বেদ, ব্যাস, প্যাঁচ, ব্যাপার, ব্যাপ্ত, ব্যাখ্যা, ব্যাকুল, ম্যাজম্যাজ, শ্যাম, শ্যালক, ন্যায়, ধ্যান, ন্যাস, ব্যাকরণ, ব্যাঘাত ইত্যাদি। এবার আমরা দেখব বাংলা উচ্চারণে হ্রস্ব ই দীর্ঘ ই, হ্রস্ব উ দীর্ঘ উ অথবা এদের কারসমূহ অর্থাৎ হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, হ্রস্ব উকার এবং দীর্ঘ উকার এর প্রয়োগ এবং প্রভাব নিয়ে। বাংলা উচ্চারণে স্বরবর্ণের হ্রস্ব এবং দীর্ঘ উচ্চারণের প্রভেদ এখন আদৌ অনুসরণ করা হয় না। তাছাড়া স্বরবর্ণের হ্রস্ব বা দীর্ঘ উচ্চারণের উপর শব্দের অর্থ বিজ্ঞাপিত বা নির্ধারিত হয় না। আমরা সাধারণত একাক্ষর শব্দ বা পদের স্বরবর্ণকে কিছুটা দীর্ঘ করে থাকি, যেমনটি আমরা আ বা আকারের ক্ষেত্রেও লক্ষ্য করেছি। যেমন দিন, তিন, চিন, বিন, চুপ, সুর, ধূপ, দূর, এসব শব্দের হ্রস্ব ইকার বা হ্রস্ব উকার, দীর্ঘ ইকার বা দীর্ঘ উকার কিছুটা দীর্ঘ উচ্চারিত হয়েছে। কিন্তু আমরা যখন বলি দিনা, চীনা, তিনি, বিনা, চুপি, সুরে, দূরে, এখানে প্রতিটি শব্দের হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, হ্রস্ব উকার, দীর্ঘ উকার কিছুটা হ্রস্ব উচ্চারিত হয়েছে। আবার যদি, নদী, মধু এবং বধূ এই শব্দগুলো যে বানানেই লেখা হোক না কেন আমাদের উচ্চারণে এর হ্রস্ব দীর্ঘত্ব রক্ষিত হয় না, বরঞ্চ
বাক্যের মধ্যে পদের অবস্থান ভেদে এবং অন্যবিধ কারণে স্বরধ্বনির দীর্ঘ বা হ্রস্ব উচ্চারণ হয়ে থাকে। এবার আমরা দেখব বাংলা উচ্চারণে রি বা রিকারের বৈশিষ্ট্য। স্বরধ্বনির সংজ্ঞা অনুযায়ী বাংলা ভাষায় রিকারকে স্বরধ্বনির মর্যাদা দেওয়া যুক্তিযুক্ত নয়, কারণ এটি সংস্কৃত ভাষার শুদ্ধ স্বরধ্বনির মতো বাংলায় ব্যবহার হয় না। বাংলায় এর উচ্চারণ মূলত রি, যেখানে র এবং হ্রস্ব-ই একসাথে উচ্চারিত হয়, এবং কতিপয় সংস্কৃত শব্দের বানানে এর লিখিত রূপ দেখা যায়, যেমন ঋতু, ঋষি, ঋণ, ঋগ্বেদ ইত্যাদি। এখানে প্রতিটি রি ই হ্রস্বইকার রি এর মতো উচ্চারিত হয়েছে। তবে সংস্কৃত ভাষার প্রভাবের কারণে রিকার এখনও বাংলা বর্ণমালায় স্বরবর্ণ হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে। এই ছিল আমাদের আজকের আলোচনা। আগামী পর্বে আমরা আলোচনা করব স্বরধ্বনি এ বা একার কখন, কেন তার নিজস্ব ধ্বনিরূপ এ উচ্চারিত হয়, আর কখন এ বা একারের মতো উচ্চারিত হয় তা নিয়ে। উচ্চারণের নিয়মের সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।